একইভাবে ৭ই নভেম্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের সংকটকালীন সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বীর জনতা সিপাহীদেরকে নিয়ে রক্ষা করেছে। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে, এরশাদ বিরোধী আন্দোলনে মঈন ফখরুদ্দিন সরকার অবৈধ সরকারের বিরুদ্ধে তিনি জনগণের সমর্থন নিয়েই জনগণকে দৃঢ়ভাবে আস্থায় নিয়ে এই দুইটি সামরিক সরকারকে পরাজিত করে দেশে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা। এটা হলো বিএনপির ইতিহাস। বিএনপি এদেশের প্রত্যেকটি সংকটে, দুর্দিনে, কঠিন সময় জাতীয়তাবাদী দল দেশের জনগণের পাশে থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য কাজ করে গেছে। এটিই হলো বিএনপির ইতিহাস। আজকে বাংলাদেশে যে সংকট চলছে, একটি ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন বিশ্ববরণ্য নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা তাকে স্বাগত জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। তারা সংস্কার করছে রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ বিষয়ে। আমরা এদেশের কোটি কোটি জনতা হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে নতুন করে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা লাভ করেছি, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আর ছাত্র জনতা, আবু সাইদ, তানভীন, মুগ্ধ সহ যারা হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছে, আমাদের ১৭ বছরে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, শহীদ হয়েছে, তারা হলো আমাদের জাতীয় ইতিহাসের বীর শ্রেষ্ঠ সন্তান। তারা আমাদের মুক্তিযুদ্ধের, দ্বিতীয় মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ বীর শহীদ। তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদের অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, কেউ আইন হাতে তুলে নেবেন না, জনগণের জানমালের নিশ্চয়তা নিশ্চিত করবেন এবং শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে হবে দেশে। কেউ কারোর উপর জুলুম করবেন না, আঘাত করবেন না, অন্যায় করবেন না, কেউ আইন হাতে তুলে নেবেন। সেই দিক নির্দেশনা অনুযায়ী এই দলের লক্ষ লক্ষ নেতাকর্মীরা সারা দেশে কাজ করে যাচ্ছে। আজকে বাংলাদেশের স্বাভাবিক শান্তিপূর্ণ অবস্থা, সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল বিএনপি নেতাকর্মীরা সেই দায়িত্ব পালন করছে বলে আজকে বাংলাদেশ শান্ত এবং স্বাভাবিক রয়েছে।